একটি মাফিয়া বস অজান্তে একজন গরিব ভিখারির সাহায্য করেছিল। সেই ভিখারি এই উপকার কখনোই ভোলেনি। 10 বছর পরে সে এমন ভাবে কৃতজ্ঞতা জানালো যার কল্পনাও করা যায়নি। একদিন সে তার সহকর্মীদের সঙ্গে ব্যবসার সম্প্রসারণ নিয়ে আলোচনা করছিল। হঠাৎ পুলিশ এসে জানালো যে তার সম্পর্কের কারণে অবৈধ কার্যকলাপের অভিযোগ উঠেছে। তদন্তের পর দেখা গেল যে তার ছোট ভাই ছায়ার পিছনে ষড়যন্ত্র করছিল, কিন্তু সে তাকে দোষ দেয়নি। মনে করলো যে সে দুর্বল ম্যানেজার। যাওয়ার আগে ভাইকে সতর্ক থাকার পরামর্শ দিল এবং নিজেই সব দোষ মেনে নিল। সে জানতো না যে সবকিছু ভাইয়ের ফাঁদ। 10 বছর পলকে কেটে গেছে। সেই দিন ব্যক্তি জেল থেকে মুক্তি পেলেন। বাইরে বেরোলে অনেক গাড়ি তার সামনে দাঁড়ানো। কনভিক্ট অবাক হলেন এবং প্রশংসা করতে লাগলেন। তিনি ভাবলেন হয়তো তার ভাই লোক পাঠিয়েছে, কিন্তু দেখা গেল তারা বডিগার্ড অন্য কারো স্বাগত নিতে এসেছে। এটি দেখে কনভিক্ট তার উপর ঠাট্টা করলো। দৃশ্য হাস্যকর লাগলো, কিন্তু এতে তার পড়াশোনার মনোযোগ কমে গেল। সে চাইলো ভাইকে খুঁজে বের করতে, হক ফিরে পেতে এবং শান্ত জীবনযাপন করতে। সে তার পুরনো হোটেলে পৌঁছালো যা আগে চালাতো। তখন একটি দামি গাড়ি সেখানে থামলো। তাতে নেমে এলো সেই ভাই যে তাকে ফাঁসি দিয়েছিল। দুজনেই আনুষ্ঠানিকভাবে হাসি বিনিময় করলো এবং অফিসের দিকে গেল। ভাইয়ের নকল ভদ্রতা দেখে সে অস্বীকার করলো এবং বলল যে এবার থেকে সে আর আন্ডারওয়ার্ল্ডের কাজে থাকবে না। তারপর সে বিনিয়োগকৃত টাকা সম্পর্কে জানতে চাইলো। ভাই বলল যে সে অধিক উপার্জনের চেষ্টা করতে করতে সব টাকা শেয়ার বাজারে লগ্নি করে সব হারিয়েছে। সে ভাবছিল যে তার মেয়ের জন্য $30 মিলিয়ন রাখবে, কিন্তু এখন কিছুই বাঁচেনি। রাগ সত্ত্বেও সে ভাইকে দোষ দিল না। জেল থেকে মুক্তি পাওয়ার পরও তাকে থাকা ও কাজের প্রয়োজন ছিল। ভাই বলল হোটেল ফেরত দেবে, কিন্তু ব্যক্তি অস্বীকার করলো। বলল এখন সে সাদাসিধে জীবন কাটাতে চায়। ভাই বডিগার্ডকে বলল তার জন্য ব্যবস্থা করতে, কিন্তু তিনি জানতো না যে সেই ভিখারি যা সাহায্য সে করেছিল এখন $1 বিলিয়ন কোম্পানি সিইও। যখন সিইও জানতে পারলো যে সে আর জেল থেকে মুক্তি পাচ্ছে, তখন খুব উত্তেজিত হলো। সে তার অধীনস্থদের পাঠালো যেন তারা তাকে স্বাগত জানাতে পারে। ভাইয়ের ব্যবস্থায় সেই ব্যক্তি জুতো পালিশ করতে শুরু করলো। বডিগার্ডরা তার ঠাট্টা করলো। একসময় একটি পুরনো অধীনস্থ সেখানে এলো। তাকে জুতো পালিশ করতে দেখে রেগে সে এবং বডিগার্ডকে থাপ্পড় মেরেছিল। সে বলল যে এই ব্যক্তিকে জুতো পালিশ করানোর কোনো অধিকার নেই। সে তাকে শাস্তি দিতে চাইছিল, কিন্তু ব্যক্তি তাকে থামালো। প্রথমে ভাবলো পুরনো মানুষ নিষ্ঠাবান, কিন্তু সেও আসলে ঠাট্টা করতে এসছে। সে বলল এবার তোমার জুতো পালিশ করো এবং বসে গেল। যখন ব্যক্তি জুতো পালিশ করছিল তখন ভাই বাইরে এলো। ভাই ব্যঙ্গ করে বলল যে জুতো পালিশ করার দক্ষতা চমৎকার। ম্যানেজার তা শুনে তাকে $200 টিপ দিল। ভাই বডিগার্ডের জুতোর উপর থুতু করলো এবং বলল এইগুলিকে পরিষ্কার করো। এটি দেখে ব্যক্তি ক্রুদ্ধ হলো। সে বলল যদি তুমি তাদের গ্রহণ না করো তারা আজও রাস্তার দুষ্টি হতো। সে ভাইয়ের জন্য 10 বছর জেল খেটেছে এবং বদলে পেয়েছে এই অবমাননা। ভাই হেসে বলল তোমার মতো মূর্খই কারোর জন্য দোষ নিতে পারে। এটি শুনে ব্যক্তি চুপ থাকলো। ঝগড়া বাড়ালো না। সে বলল যে তাকে মাফিয়া বসে সিংহাসনের দরকার নেই। সে শুধু নিজের টাকা ফেরত পেতে চায় এবং চলে যাবে। ভাই বলল যদি টাকা চাও ঘুটনায় বসে ক্ষমা চাও। সে মেয়ের জন্য এই অবমাননা সহ্য করেছিল, কিন্তু তারা তার কথা শোনেনি এবং শুধু $3000 চেক দিল। সে জবাব চাইলো। তখন ভাই আসল চেহারা দেখালো। স্বীকার করলো যে তিনি সেই যিনি বছর আগে তাকে জেলে পাঠিয়েছিল। তারপর বডিগার্ডকে বলল তার হাত পা ভেঙে বাইরে ফেলে দাও।